মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি আসলে মানবিক, কিন্তু সে বিষয়টিকেই অবৈধ ইউনূস সরকার করে তুলেছিল আন্তর্জাতিক রাজনীতির গুটি। আর ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ক্ষমতা পেয়ে তাদেরকে পাসপোর্ট দিয়ে রীতিমতো শরণার্থী থেকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দিচ্ছে। প্রশ্ন হলো, বিএনপি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার রাখে কিনা? দেশটা তো কারো বাপের না যে চাইলেই কাউকে পাসপোর্ট দিয়ে দেওয়া যাবে। অবৈধ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছিলেন পরের ঈদে নাকি রোহিঙ্গারা রাখাইনে গিয়ে ঈদ করবে। ওমা, এখন দেখি ঈদের পর ঈদ চলে যাচ্ছে, কিন্তু তারা তো ফিরে যাচ্ছেই না, উল্টো আগামী কোরবানির ঈদ হয়তো তারা ঢাকার যমুনাতেই করতে যাচ্ছে। আজকে রাষ্ট্রের একজন সচেতন নাগরিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে অত্যন্ত ক্ষোভ এবং উদ্বেগের সাথে আমাকে এই বিষয়টি নিয়ে কথা বলতেই হচ্ছে। সম্প্রতি আমরা জানতে পেরেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাথে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের পর অত্যন্ত গর্ব ভরে জানানো হলো যে সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে ২২,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬৯ এবং ২২ এই দুটি সংখ্যা আপনি মনে রাখুন। ৬৯-এর সঙ্গে পুরো পরিবার রয়েছে, যাদের এক একজনের ১০ জন ১২ জন করে সন্তান হলে কত হতে পারে সংখ্যাটি আপনার মাথায় রাখা দরকার। এই যে প্রক্রিয়া দ্রুত করতে নাকি বাংলাদেশ থেকে বিশেষ টিমও এখন সৌদি আরবে অবস্থান করছে। কথাগুলো শুনলে মনে হতে পারে যে সরকার যেন পাসপোর্ট নামের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিলটিকে মুদি দোকানের কোনো সস্তা পণ্য বানিয়ে ফেলেছে। রাষ্ট্রের সর্বোচ্চ নথিপত্র, যা একজন ব্যক্তির নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ, সেটি স্রেফ বিদেশি চাপের মুখে অন্য দেশের নাগরিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই অধিকার বর্তমান ক্ষমতাসীনদেরকে কে দিয়েছে আপনি বলুন তো? এই যে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো তথাকথিত, এই নির্বাচন কি এই ক্ষমতা তাকে দিয়েছে? দেয়নি। সংসদে আলোচনা হয়েছে? হয়নি। তাহলে আমাদের একটু পেছন ফিরে তাকানো দরকার। 2025 সালের 14ই মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাশে বসিয়ে ইফতারের সামনে টেবিল সাজিয়ে অবৈধ ইউনূস সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গলাবাজি করে বলেছিলেন 2026 সালের ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে উদযাপন করবে। সেই সময় এই চটকদার কথার অনেকেই হাততালি দিয়েছিল। আমি সমালোচনা করেছিলাম এবং বলেছিলাম যাবে না। আজ তাই হচ্ছে। আজ 2026 সালের এপ্রিল মাস। কোথায় সেই প্রত্যাবাসন? ঈদ তো চলে গেল দুটোর মধ্যে। গত 1 বছরে একজন রোহিঙ্গাকেও তারা মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। উল্টো অযোগ্যতার সুযোগে গত 15 মাসে নতুন করে আরো 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এটা হচ্ছে সরকারি হিসেব। বেসরকারি হিসেবে কতজন সেটা আল্লাহ জানেন। প্রত্যাবাসনের চরম ব্যর্থতা ঢাকতে কি এখন এই মানুষের হাতে পাসপোর্ট দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে, বা চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? এই পুরো প্রক্রিয়ার পেছনে একটি গভীর এবং ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ রয়েছে। দেশে যে তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছিল, তার মূল উদ্দেশ্য কখনোই রাষ্ট্রের সংস্কার ছিল না, বরং রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করে দেওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। এই আন্দোলনে যারা অংশ নিয়েছিল সেই সব জুলাই সন্ত্রাসী মূলত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভিত্তিমূলে আঘাত করেছে। আর তাদের তৈরি করা অরাজকতার পথ ধরেই পুনর্বাসিত হয়েছে যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামী এবং তাদের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামী ছাত্র শিবির, এনসিপিও। আপনারা যদি গত কয়েক দশকের রাজনীতি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই যুদ্ধাপরাধী গোষ্ঠী সবসময় রোহিঙ্গাদের নিয়ে এক ধরনের আবেগীয় এবং ধর্মান্ধ রাজনীতি করে এসেছে। তাদের মূল লক্ষ্য এই বিশাল ছিন্নমূল জনগোষ্ঠীকে নিজেদের কট্টরপন্থী মতাদর্শে দীক্ষিত করে একটি স্থায়ী ভোট ব্যাংক এবং জঙ্গিবাদের রিজার্ভ
ফোর্স হিসেবে গড়ে তোলা। অনেকে বলেছেন বাংলাদেশের যে হিন্দু ভোটার রয়েছে তারা যেহেতু আওয়ামী লীগ সমর্থন করে সেহেতু রোহিঙ্গাদেরকে তারা নিয়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গা ভোট ব্যাংক হবে জামায়াত ইসলামের। আজ অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সরকার বা বর্ধিত সংস্করণ, অনেকে বলছেন ছায়া ইউনূস সরকার, তারেক রহমানের সরকার বর্তমানে সেই যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের এজেন্ডাই বাস্তবায়ন করছে। মূলত সৌদি আরবে রোহিঙ্গাদের যাওয়ার ইতিহাস আজকে নতুন নয়, 70-এর দশক থেকে তারা সেখানে যাচ্ছে। সেই সময় পাকিস্তানও অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সৌদি আরবে পাঠিয়েছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে এতটা বোকা ছিল না। তারা তাদের দেওয়া পাসপোর্টে পরিষ্কারভাবে বিআর বা বার্মিজ রোহিঙ্গা লিখে দিয়েছিল, যাতে ভবিষ্যতে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়। আর আমাদের দেশের শাসকরা কোনো ধরনের মার্কিং ছাড়াই তাদের পাসপোর্ট দিয়ে দিচ্ছে। আজ সৌদি আরব যখন সেই পুরনো পাসপোর্টধারীদের নবায়ন করার জন্য চাপ দিচ্ছে, কিংবা অবৈধ রোহিঙ্গাদের বৈধ পাসপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে, বর্তমান সরকার মেরুদণ্ডহীনের মতো সেই চাপে নতি স্বীকার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন যাদের কাছে পুরনো বাংলাদেশি নথিপত্র আছে তাদেরকে সবাইকে দ্রুত পাসপোর্ট দিয়ে দিতে হবে। এই অপরিণামদর্শী সিদ্ধান্তের ভয়াবহতা কি এই সরকার অনুধাবন করতে পারছে? পারার কথা নয়, কারণ তারা তো আসলে দেশ পরিচালনায় অভিজ্ঞও নয়। দেশটাকে জাস্ট তারা মনে করেছে ব্যবসা। আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে এটি একটি ভয়ঙ্কর পুল ফ্যাক্টর বা আকর্ষণীয় নিয়ামক হিসেবে কাজ করবে। যখন রাখাইনে বা কক্সবাজারের ক্যাম্পে থাকা লাখ লাখ রোহিঙ্গা শুনবে যে বাংলাদেশ সরকার খুব সহজেই রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে দিচ্ছে, তখন এই দেশে অনুপ্রবেশের ঢল নামবে। এমনিতেই বর্তমান সরকার নতুন করে আসা প্রায় 1.5 লাখ রোহিঙ্গাকে আটকাতে পারেনি। এরপর এই পাসপোর্ট পাওয়ার প্রলোভন তাদের আরো বেপরোয়া করে তুলবে। একজন রোহিঙ্গা যখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে যায় তখন সে আন্তর্জাতিক আইনে বাংলাদেশের নাগরিক। বিদেশে গিয়ে যদি সে কোনো অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় তার দায়ভার সরাসরি বাংলাদেশের উপর বর্তায়। আর রোহিঙ্গাদের অনেকেই আমরা জানি যে আন্তর্জাতিকভাবে বিখ্যাত কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তাদের, এবং তাদেরকে আসলে জঙ্গি হিসেবে কাজেও লাগায় এই জামায়াত ইসলামীর মতো দলগুলো। অভিবাসী শ্রমিক প্রেরণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় বাজার সৌদি আরব। সেখানে বাংলাদেশিদের শ্রমবাজার এমনিতেই নানা সংকটে জর্জরিত। এখন 69,000 রোহিঙ্গা যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে স্থায়ী হয় তবে আমাদের প্রকৃত রেমিটেন্স যোদ্ধাদের অধিকার এবং কর্মসংস্থান মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর কিছুটা হলেও বাস্তবসম্মত কথা বলার চেষ্টা করেছেন। তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন যে যারা আমাদের দেশের নাগরিক না তাদেরকে আমরা কেন পাসপোর্ট দেব? খুব ভ্যালিড প্রশ্ন। এটা তো রাষ্ট্রের মৌলিক অবস্থানের পরিপন্থী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতি উৎসাহের কাছে তার সেই যৌক্তিক প্রশ্ন ধোপে টিকছে না। রাষ্ট্র পরিচালনা কোনো ছেলে খেলা নয়, আর পাসপোর্ট কোনো ত্রাণের বস্তা নয় যে লাইনে দাঁড় করিয়ে বিলিয়ে দেওয়া হবে। যাদের ফিরে যাওয়ার কথা আরাকানে, যাদের দাবি আদায় করার কথা মিয়ানমার সরকারের কাছ থেকে, তাদের হাতে বাংলাদেশের সবুজ পাসপোর্ট তুলে দেওয়ার এই সিদ্ধান্ত সরাসরি সংবিধান এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের তোষণ এবং বিদেশি প্রভুদের খুশি করার জন্য আজ তারা দেশের সার্বভৌমত্বকে নিলামে তুলছে। রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে হবে তাদের নিজ বাসভূমি মিয়ানমারে এবং বাংলাদেশের পাসপোর্ট দিয়ে নয়। এই আত্মঘাতী এবং রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় বর্তমান ক্ষমতাসীনদের চরম মূল্য চোকাতে হবে। কারণ বাংলাদেশের পাসপোর্ট এদেশের 30 লাখ শহীদের রক্তে কেনা, কোনো অবৈধ সরকার বা তাদের বর্ধিত রাজনৈতিক দলের খামখেয়ালিপনার বাস্তবায়নের হাতিয়ার নয়। এখানে মানবিকতার আড়ালে রাষ্ট্রবিরোধী দুর্বলতা লুকোনো হচ্ছে। রোহিঙ্গারা নির্যাতিত, সেটি সত্য, কিন্তু বাংলাদেশও একটি সীমিত সম্পদের রাষ্ট্র। কক্সবাজারের জনসংখ্যা, পরিবেশ, নিরাপত্তা, মাদক, অস্ত্র, মানব পাচার, জঙ্গি ঝুঁকি সবকিছু ইতিমধ্যে চাপের মুখে। এই অবস্থায় পাসপোর্ট দিয়ে তাদের আন্তর্জাতিকভাবে বাংলাদেশি পরিচয় দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছু নয়। রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, দলীয় তো নয়। পাসপোর্ট কোনো দয়ার খয়রাত নয়,
নাগরিকত্ব কোনো রাজনৈতিক দর কষাকষির পণ্য নয়। বিএনপি যদি মনে করে ক্ষমতায় এসে সৌদি আরবকে খুশি করতে, আন্তর্জাতিক শক্তিকে সন্তুষ্ট করতে কিংবা নিজেদের কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে রোহিঙ্গাদের বাংলাদেশি বানিয়ে দেবে, তাহলে সেটি শুধু প্রশাসনিক ভুল নয়, এটি রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা। রোহিঙ্গা সংকটের একমাত্র রাজনৈতিক সমাধান হলো নিরাপত্তা, নাগরিকত্ব এবং মর্যাদার নিশ্চয়তা দিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো। প্রত্যাবর্ষণ। বাংলাদেশের কাজ তাদের বাংলাদেশি করা নয়, পাসপোর্ট দিয়ে নাগরিকত্ব দেওয়া নয়, মিয়ানমারকে বাধ্য করা তাদেরকে ফেরত নেওয়া। কিন্তু ইউনূসের কথার ফুলঝুরি আর বিএনপির পাসপোর্ট রাজনীতি সেই পথ থেকে বাংলাদেশকে সরিয়ে দিচ্ছে। আপনাদেরকে সরাসরি তাই প্রশ্নটা তুলতে হবে যে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার এখতিয়ার বা অধিকার কে দিল বিএনপিকে? সংসদীয় বিতর্ক কোথায়? জাতীয় নিরাপত্তার মূল্যায়ন কোথায়? নাগরিকত্ব যাচাই কোথায়? জনগণের অনুমোদন কোথায়? বাংলাদেশ মানবিক রাষ্ট্র হতে পারে, কিন্তু আত্মঘাতী রাষ্ট্র হতে পারে না। রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি থাকবে, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের নাগরিকদের জন্যই থাকবে শুধু। ক্ষমতা সাময়িক, রাষ্ট্র স্থায়ী। বিএনপি সরকার সেই স্থায়ী রাষ্ট্রীয় স্বার্থকে যদি ক্ষণস্থায়ী কূটনৈতিক চাপের কাছে বিক্রি করে দেয়, এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে নিজেদের পতনই ত্বরান্বিত হবে শুধু, আর কিছু না। ভালো থাকবেন সবাই।